हाय स्टूडेंट, आज के क्लास 5 साइंस द लिविंग वर्ल्ड द वर्ल्ड ऑफ प्लांट নিয়ে আলোচনা করা হবে। Plant play a vital role in the nature. They are trained as produce because they prepare their own food. They provide us with food, wood, medicine, fabrics, oxygen, etc. Now let us learn how a plant grows. Plant play a vital role in the nature. এবং দ্য প্রোভাইড উইথ ফ্রুট, প্ল্যান্ট তৈরি করে বিভিন্ন ধরনের খাদ্য, যেমন উডস, মেডিসিন, ফেব্রিক, অক্সিজেন এসেট্রা। এবারে আমরা জানবো যে হাউ টু প্ল্যান্ট গ্রো, কিভাবে গাছ বৃদ্ধি পায়। লাইক অল লিভিং থিংস, প্ল্যান্ট অলসো গ্রো, রিপ্রডিউস অ্যান্ড ডাই। আমরা সবাই জানি যে উদ্ভিদ বৃদ্ধি পায় এবং কি হয়, জন্ম হয় আবার মৃত্যু হয়। প্ল্যান্টস বেয়ার ফ্রুট অ্যান্ড উইদিন দ্য ফ্রুট সিড আর প্রডিউস ফাউন্ড উইচ নিউ প্ল্যান্ট গ্রো। বিভিন্ন ধরনের বীজের মাধ্যমে একটা উদ্ভিদের নতুন চারা গাছের জন্ম হয়। গ্রোয়িং প্ল্যান্ট ফ্রম সিড। আফটার অ্যাটার্টিং এ ক্রিয়েটিং এজ, plant give rise to seed within the fruit and fruit are produced from flower. বীজের মধ্যে, ফলের মধ্যে বীজ থাকে এবং সেই বীজের মাধ্যমে নতুন ধরনের গাছের উৎপত্তি হয়। দ্য ফ্রুট প্রোটেক্ট দ্য সিড, ফল প্রোটেক্ট করে বীজকে। ওয়েন দ্য সিড আর ফুলি ফর্মেড, দ্য ফ্রুট রিপেয়ার্স। সিড, বীজগুলো সুন্দরভাবে তৈরি হয় এবং নতুনভাবে শস্য উৎপাদন হয়। ডিফারেন্স ফ্রুট বেয়ার ডিফারেন্স নাম্বার অফ সিডস। বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের বীজ দেখা যায়। সাম ফ্রুট লাইক ম্যাঙ্গো বেয়ার অনলি ওয়ান সিড ফ্রম উইচ উই ক্যান গ্রো এ কমপ্লিট ম্যাঙ্গো ট্রি। কিছু ফল যেমন আমের মধ্যে একটাই বীজ থাকে এবং সেই বীজের মাধ্যমে একটা আম গাছ তৈরি হয়। সাম ফ্রুট লাইক ওয়াটারমেলন অ্যান্ড পাইনঅ্যাপেল বেয়ার মেনি সিড। এবং কিছু ফল আছে যেমন ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল, এদের অনেক বীজ থাকে। স্ট্রাকচার অফ এ সিড। এ সিড কনসিস্ট ইন অ্যান আউটার কভারিং কল্ড সিড কোট। একটা বীজ একটা ছোট সুন্দরভাবে কভার করা থাকে। দ্য ফাংশন অফ সিড কোট ইজ টু প্রোটেক্ট দ্য সিড। এবং এই বীজকে প্রোটেক্ট করে কোট। ইট উইল রিমুভ দ্য সিড কোট, উই উইল সি দ্যাট এ ওপেন্স আপ ইন টু হেল্প কল্ড সিড লিভস। এবং এই বীজগুলোকে কিভাবে সুন্দর করে রাখতে হয় সেটাও এই বীজের মাধ্যমে জানা যায়। ইনসাইড দ্য সিড দেয়ার ইজ দ্য এমব্রয় অফ দ্য বেবি প্ল্যান্ট উইথ জেনারেলি টু সলো স্ট্রাকচার কল্ড কটিলিডনস উইথ স্টোনস দ্য ফুড ফর দ্য এমব্রয়ি। এবং একটা বীজের মধ্যে যে সুন্দর যে ফল থাকে সেটাকে বলা হয় ভ্রূণ। দ্য স্মল প্ল্যান্ট উইচ গ্রোজ ফ্রম এ সিড নোন অ্যাজ এ সিডিং। একটা ছোট উদ্ভিদ সেই বীজের মধ্যেই ঘুমিয়ে থাকে। আনটিল দ্য লিভস গ্রো, দ্য সিডিং ইজ নেচার বাই দ্য স্টোরেড নিউট্রিস ইনসাইড দ্য কটিলিডনস। Germination of seed. Germination of in plant in the process by which a undeveloped seed begins to support and grow into the seeding under the suitable growing condition. During the process of জার্মিনেশন, এই প্রসেসটাকে জার্মিনেশন বা এই প্রসেসটাকে অঙ্কুরোদ্গম বলা হয়। আমরা জানি, আমরা যদি একটা গ্লাসের মধ্যে ছোলা কিছুদিন যদি ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে তার নিচ থেকে সরু সরু সাদা মতন যে মূলের মতন যে সরু সরু চিহ্ন দেখা যায় সেটাকে অঙ্কুরোদ্গম বলা হয়। দ্য সিড অ্যাট ফার্স্ট অ্যাবজর্ব ওয়াটার। এবং এই বীজগুলোকে আমরা প্রথমে জলের মধ্যে অ্যাবজর্ব করে রাখি। দ্য এমব্রয় উইথিন দ্য সিড স্টার্ট টু গ্রো অ্যান্ড টেক ফুড ফ্রম দ্য
কটিলেডন স্টিল ইট ফ্রম নিউ লিভস, এবং সেই বীজের মধ্য থেকে নতুন ধরনের চারা গাছের উৎপত্তি হয়। ইট গিভস আউট এ স্মল রুট উইচ অ্যাবসর্ব ওয়াটার অ্যান্ড নিউট্রিশন ফ্রম দ্য সয়েল, এবং ওই জলের মধ্যে নতুন ধরনের মূল উৎপন্ন হয়, এবং সেটাকে আমরা যদি মাটিতে লাগাই তাহলে নতুন ধরনের গাছ উৎপন্ন হবে। Air reaches the embryo through the process in the soil. The seedling consists a small shoot and a small root, which grows into shoot and root system রেসপেক্টিভলি। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখলে আমরা জানতে পারবো কিভাবে অঙ্কুরোদ্গম হয়। From germination to occur, the sunlight, air and water are required. সাধারণত সূর্যের আলো, বাতাস এবং জলের মাধ্যমে অঙ্কুরোদ্গম হয়ে থাকে। ইট ওয়ান অফ দিস মিসিং দ্য সিড উইল নট প্রোডাক্ট এ ইয়াং প্ল্যান্ট। এই তিনটের মধ্যে যদি কোনো একটার মিসিং থাকে তাহলে কিন্তু নতুন ধরনের চারা গাছ উৎপন্ন হতে পারে না। এ প্ল্যান্ট প্রোডাক্টস মেনি সিড বাট নট অল অফ দেম গেট এ চেঞ্জ টু গ্রো ইন্টু নিউ প্ল্যান্ট। সাম সিড আর ডিস্ট্রয়েড বাই স্ট্রং উইন্ডস অর হেভি রেনস আর এন্টার বাই ইনসাইড দ্য বাড। কিছু কিছু বীজ যেগুলোকে মাটিতে পড়ে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায় যদি খুব ঝড় এবং হেভি রেনফল হয়, তাহলে কিন্তু সেই বীজ উৎপন্ন হয় না। এবং ইনসেক্ট ফাইবার্স, এবং সেগুলো হয়তো কিছু পোকামাকড় এবং বার্ডস বা পাখি জাতীয় পোকামাকড় এবং পাখিরা সেগুলো খেয়ে নেয়। সাম ডু নট গেট দ্য রাইট সয়েল অর এনাফ এয়ার অ্যান্ড ওয়াটার, এবং ওই সমস্ত শস্যগুলো যদি উপযুক্ত মাটি না পায় এবং জল, আলো, বাতাস না পেলে তাহলেও সেই ছোট উদ্ভিদ উৎপন্ন হতে পারে না। দ্যাট ইজ ওয়াই এ লার্জ নাম্বার অফ সিডস আর প্রোডাক্ট টু দ্যাট অ্যাট লিস্ট সাম অফ দে মে বি এবল টু প্রোডাক্টস নিউ প্ল্যান্টস। এবং উন্নত ধরনের প্রোডাক্টের মাধ্যমে আমরা যদি এবেল করে তাই নতুন ধরনের প্লান্ট উৎপন্ন হয়। আমি যে তোমাদের কিভাবে বীজ উৎপন্ন হয় এবং কিভাবে বীজের অঙ্কুরোদ্গম হয় সেই বিষয় নিয়ে আমরা পাঠ করলাম। নেক্সট ক্লাসে আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ অল।